নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা কিনা একটা বড়া। তো তোমরা দেখো যে আগে কেউ কোনো দিনও এটা খেয়েছো কি না। এটা খেতে একেবারে খাসির তেলের চর্বি বড়া যেরকম হয় সেরকম। তো দেখে বুঝতে পারছো যেটা কিসের বড়া হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছ, কচুর বড়া। তো কচুর যে মুখের দিকটা, সেই দিকটা নিয়ে আমি ছুলে নিলাম, যেটা একদম নরম, যে ডাটার পরের অংশটা, সেটা দিয়ে এবার যে আমরা গ্রেট করি সেই গ্রেটার দিয়ে কচুটাকে ঘষে নিয়ে সাথে পেঁয়াজ ঘষে নিচ্ছি, একটা গোটা পেঁয়াজ পরিমাণ মতো। কচু বেশি হলে পেঁয়াজ বেশি দেবে, সেটা তোমাদের ইচ্ছে। সাথে লঙ্কা নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প একটু ময়দা বাইন্ডিংয়ের জন্য, চালের গুঁড়া আমার কাছে ছিল না, চালের গুঁড়া দিলে আরও ভালো হয়। চালের গুঁড়া, একটু সুজি, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, পুরো চটকে মেখে নিচ্ছি। এবং যতটা বেশি মাখবে তত বেশি হবে বড়াটা ভালো, পুরো তেল তেল লাগবে। তো এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে বড়ার আকারে আমি এটা দিয়ে দেব। এবার এটা ভীষণ ভালো লাগে খেতে। এটা মার কাছ থেকে শেখা। মা প্রথম দিন বানিয়েছিল, আমরা বুঝতে পারিনি যে এটা কিসের বড়া। তো ভীষণ ভালো লাগবে। যারা নিরামিষ দিনে করতে চাও তারা পেঁয়াজটা অ্যাভয়েড করবে। আমার বড়া তৈরি হয়ে গিয়েছে, দারুণ সুন্দর মুচমুচে, কিন্তু ভেতরটা পুরো তেলের মতন। দারুণ সুন্দর বড়া, খুব ভালো লাগে। তো গরম গরম মুসুর ডালের সাথে বা ডালের সাথেও খেতে পারো। তো আমাদের পোলাওয়ের সাথে, পোলাও মাংস এটা ছিল, সাথেই বড়া করে সুন্দরভাবে রাতের খাবারটা সেরে নিয়েছিলাম গতকাল। সবাই খুব ভালো থাকবে, কেমন লাগলো জানাবে। টাটা।